গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও বেশ আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর সকাল সকাল দেখো পুজো হয়ে গেছে। আর আজও শাশুড়ি মাই পুজোটা করেছে, দেখো কত সুন্দর সাজিয়ে ফুল দিয়ে পুজোটা করেছে। তো ফুল দিয়ে সাজিয়েছে বলে আমাকে ডাকছে যে দেখো একটু এসে দেখে যাও, ক্যামেরা করে দাও একটু, মানে ভিডিও করো। সেই জন্য আমি তাড়াতাড়ি ফোনটা নিয়ে আসলাম। তো সেই জন্য আর এদিকে আমি বসিয়েছিলাম হচ্ছে চাউমিন। সকালবেলায় উঠে শ্বশুরমশাইয়ের বায়না চাউমিন খাবে, তো সেই জন্য সকালবেলায় আর চাউমিন করেছি আর চা করেছি। তো লাল চা করেছি সবার জন্যই, আর মেয়ে এদিকে খাচ্ছে, কিন্তু ও যতটা দিয়েছিলাম বাটিতে ততটাই থেকে গেছিলো। আর আজকে দেখো কত রোদ উঠেছে, আর এখনকার দিনে একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে, জামা কাপড় একবার মেলতে হচ্ছে একবার তুলতে হচ্ছে, এই করতে হচ্ছে সারাদিন। আর তারপর যখন বিরক্ত হয়ে যাচ্ছি তখন কি করছি, যে সিঁড়ির রেলিংয়ের মধ্যে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আর এই ফুল গাছটা, এটা ফুল গাছ নয়, এটা কী গাছ ঠিক জানি না। তো এই ফুলগুলো একটু ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম এই ফুলগুলোর। আর সকালবেলায় মোটামুটি সব কাজ হয়ে গেছে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা একদম চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাতটা আর একটু পরেই ফুটে যাবে। তো তারপর কিন্তু আর তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি। এখন হচ্ছে দুপুর 3টে, মানে বিকেল হতে চললো। তো সেজেগুজে এখন যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি প্লাস আমার মামা বাড়ি। তো দুজনের বাড়ি এক জায়গাতেই, মানে একটু কাছাকাছি, মানে একটু দূরে। আর আমরা একটা কারণে যাচ্ছি, কেননা আমার ননদের বাড়িতে এই শনিবারে, সামনের শনিবারে গ্রহরাজ পুজো আছে। তো সেই জন্য একটা কাঁঠাল আমাদের কাছে হয়েছিল, তো সেই কাঁঠালটা দিতে যাচ্ছি। পুজো হয়েছে যেহেতু, পুজো হবে যেহেতু, প্রসাদে দেবে, সেই জন্য দিতে যাচ্ছি। আর বাড়িতে আজ বানিয়েছিলাম হচ্ছে পোলাও আর চিকেন কষা। তো সেই পোলাও চিকেন কষাটাই আমি দিতে যাচ্ছি ননদের বাড়িতে। আর ননদের ছেলে মানে খেতে চেয়েছে, বায়না করেছিল যে মিমির হাতে পোলাও খাবো, তো সেই জন্যই আমি পোলাও আর মাংসটা দিতে যাচ্ছি। আর এখানে দেখো বলতে বলতে এখানে প্রথমে আমরা আমার মামা বাড়ি চলে এসেছি। তো মামা বাড়ি এসে আমরা বসে আছি। আর এটা হচ্ছে আমার দিদাকে তো আগেই দেখেছো তোমরা ভিডিওতে। আর এটা হচ্ছে বড় মামাদের ঘর। আমার দিদার বাড়ি কিন্তু অনেক বড় লোক নয়, মানে এমনি মধ্যবিত্ত ফ্যামিলি। তার ঘর বাড়িও সেরকম ভালো নয়, এরকম অনেক দিন থেকে, এগুলো অনেক দিন পুরনো ঘর বাড়ি। তো এই ঘর বাড়ি অনেক, মানে আমার মা যখন ছোটো ছিল তখনকার ঘর বাড়ি এগুলো। আর তারপর দেখো ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ননদের বাড়ি। তো ননদের বাড়িতে এসে আর কিছু খাইনি, ওদের বাড়িতে চিকেন কষা দিয়েছিল, তো চিকেন কষা খেয়েছি। আর দিদাদের বাড়িতে আম দই, তারপর মিষ্টি, তারপর হচ্ছে লতিকা নয় ঠিক, ওই গজা টাইপের হয়, ওগুলো খেয়েছিলাম। আবার তারপর ননদের বাড়ি থেকে একটু বসে আবার চলে আসছি বাড়ি। তো আমরা কিন্তু 2 ঘন্টার মধ্যে ননদের বাড়ি ঘুরে, আমার মামা বাড়ি ঘুরে বাড়ি পৌঁছে গেছি। আর আমার বর তো যেখানেই যাবে সেখানেই তাড়াহুড়ো, একটু আমাকে বসতে দেয় না। যেখানেই ওর সঙ্গে যাই, কোনোদিন আমি মানে ঠিকঠাকভাবে শান্তিভাবে কারোর সঙ্গে যে বসে একটু গল্প করব বা কিছু, সেটা করতে পারি না। ওর জন্য মানে সব জায়গা থেকে তাড়াহুড়ো করে চলে আসতে হয়। তো আমি তো বলেইছিলাম যে আজ আমি যাব না, তুমি যাও, তুমি গিয়ে কাঁঠালটা দিয়ে আসো। কিন্তু বলছে ঠিক আছে তাহলে আমি একা যাই। কিন্তু আমার শাশুড়ি মা বললো যে তুমি যাও, ও একা যাবে না। তো সেই জন্য আমাকে আসতে হলো। আর এই 1-2 ঘন্টার জন্য আমার কোথাও আসতে কিন্তু ভালো লাগে না, একটু বসতে না পেলে, একটু বসে টসে গল্প না করতে পারলে। আর এদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন। তো সন্ধ্যাবেলায় চা করে নিয়ে এসেছি, চা আর মেয়ের দুধ। তো মেয়ে এদিকে চা খাচ্ছে, আর সবাই মিলে বসে চা খাচ্ছি। তোমাদের দাদাভাই নেই, ও চলে গেছে ঘুরতে। তো তারপর মানে সবাইকে একটু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে রাত্রিবেলা। তো রাত্রিবেলা মেয়ের জন্য দুধ নিয়ে চলে এসেছি, আর মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে। আর ও ঘুমিয়ে দুধ খেয়ে নেয়, আর আমার আর সারাদিন ঘুম নেই, সেজন্য একদম চোখে ঘুম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।